বাজে বিকাল 5:25। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি বেনাপুর, কেননা ঈদ হলো প্রায় 2 দিন হয়ে গেল। তো সবাই অনেক জায়গায় কিন্তু ঘুরতেছে। তো আমাদের পার্শ্ববর্তী এরিয়া বেনাপোল, তো চলে আসলাম বেনাপোল। তো এটাই কিন্তু সেই গেটের পাশে উঁচু একটা রেস্তোরাঁ। এখান থেকে বেনাপোলের গেটের পুরো দৃশ্যই কিন্তু দেখা যায়। তবে বেনাপোলের গেটকে উদ্দেশ্য করে নতুন নতুন কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, তার মধ্যে একটি রেস্টুরেন্ট অন্যতম। তবে প্রতিনিয়ত কিন্তু এইসব রেস্টুরেন্টে প্রচুর লোকজন আসছে। তো আমিও চলে আসলাম আমার সেই নিজস্ব বাইকটা নিয়ে। বাইকটাকে নিচে রেখে আমিও কিছুটা সময় টাইম পাস করলাম। তো এই হলো আমাদের সেই গেট বেনাপোল, আমাদের অহংকার। আসলেই স্থলবন্দর দিক থেকে বেনাপোল একটা অন্যতম স্থান, যা বাংলাদেশের প্রায় সব জায়গার মানুষই এক নামে চেনে। তো এটাই কিন্তু বেনাপোলের সেই ভাইরাল জায়গা। তো ঈদের তৃতীয় দিন হিসাবে কিন্তু বেনাপোল গেটের লোক সংখ্যা কিন্তু খুবই কম, কেননা অন্য অন্য সময় কিন্তু এই জায়গাটাই প্রচুর পরিমাণ লোক দেখা যায়। এখন বাজে বিকাল 5:25, তারপরেও কিন্তু বেনাপোলের অবস্থা একেবারেই ফাঁকা। ঈদের তৃতীয় দিন হিসাবে এই সময়টাই কিন্তু প্রচুর পরিমাণ লোক কিন্তু এই গেটের দুই পাশে কিন্তু বেনাপোলের গেটের এই জায়গাটা সবচেয়ে সেই ভাইরাল জায়গা। এখানে দাঁড়ালে কিন্তু ফার্স্ট টাইম সবাই কিন্তু এসে একবার হলো ছবি অথবা রিলস ভিডিও বানায়, কিন্তু তারপরে বাসায় যায়। তো বেনাপোল গেটের এই সেই ভাইরাল জায়গা, যেখানে একটি ছবি তোলার জন্য কিন্তু অনেক সময় প্রায় আধা ঘন্টা সিরিয়ালতে দাঁড়াতে হতো, কারণ সবাই কিন্তু এই গেট সবাই ছবি তুলতে বা ভিডিও বানাতে চেষ্টা করে। বাট এই সময়টা একেবারেই ফাঁকা। তো ভাই রে ভাই, বেনাপোলবাসী এটা কি করলো? এই প্রথম আশেপাশের মধ্যেই কিন্তু বেনাপোলবাসী এইটা তৈরি করেছে আই লাভ বেনাপোল, যেখানেও কিন্তু ছবি তুলতে প্রায় আধা ঘন্টা সিরিয়াল দিতে হচ্ছে। আর এটা লোকেশন মূলত বেনাপোল যে লোকাল বাস কাউন্টার আছে তারই পাশে, অথবা যে বেনাপোল স্কুল মাঠ আছে তার সামনে এটা রয়েছে আই লাভ বেনাপোল। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি বেনাপোল বর্ডারে। তো আজ ঈদের তৃতীয় দিনেও কিন্তু স্বাভাবিকভাবে যাত্রী চলাচল করছে। তো এখানে দেখুন প্রচুর পরিমাণ মানুষ। তো আমরা গিয়েছিলাম মূলত প্যারেড দেখার জন্য, বাট কিছুক্ষণ আগে সেটা হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর দর্শক রয়েছে, দেখুন সবাই ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে। ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও বেনাপোল গেটে প্রচুর লোক দেখতে পেলাম। তো রাতের দৃশ্য হলো এটা আই লাভ বেনাপোল। রাতেও কিন্তু আরো বেশি সুন্দর লাগে, কেননা চারো সাইডে লাইটিং করে রেখেছে তারা। তবে রাতে বেনাপোল গেটের চিত্র কিন্তু সম্পূর্ণই ভিন্ন। যেইখানটায় দিনে মানে ছবি তোলার জন্য মানুষ ব্যস্ত থাকে, বাট রাতেও কিন্তু অনেক লোক সংখ্যা রয়েছে, বাট সবাই আছে